হ্যালো গাইজ, আমরা আজকে যাচ্ছি ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমে। ওখানে গিয়ে লাহিড়ী বাবার মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, আমার পুরো ব্লগটা দেখবে। ট্রেন পাইনি বলে পাশে নৈহাটি উৎসবে একটু ঘুরে নিচ্ছিলাম। এই ব্লগটা অনেক দিনের, ছাড়তে একটু দেরি হয়ে গেছে, সরি। দেখতে থাকো তোমরা পুরো চারিদিকটা। নৈহাটি উৎসবে ঢুকছিলাম তখন চারিদিকে কত মেলা বসেছে, কি সুন্দর লাগছে। এরপর পাখি মেলায় ঢুকলাম, কি সুন্দর রং বেরঙের পাখি, দেখো তোমরা। কত ধরনের মাছ ছিল ওখানে, দেখতেই পাচ্ছ তোমরা। একটু মেলার চারিদিক ঘুরে ট্রেনের টাইম হয়ে যাওয়ায় আমরা লাহিড়ী বাবার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলো। এরপর জিলেপি বাদাম কিনে স্টেশনের দিকে যেতে থাকলাম। এরপর স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। এরপর ট্রেনে উঠে ব্যান্ডেল স্টেশনে নেমে পড়লাম। এরপর বাইরের দৃশ্য উপভোগ করতে করতে অটো করে চললাম লাহিড়ী বাবার উদ্দেশ্যে। দেখতে থাকো তোমরা। এরপর লাহিড়ী বাবার মন্দিরে চলে আসলাম। কি সুন্দর লাগছে মন্দিরটা, দেখো বন্ধুরা, কি লাইটিং চারিদিকে, কি সুন্দর। ভিতরে মোবাইল নিয়ে যেতে দিচ্ছিল না, তাই ভিতরের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাইরেটাই দেখো কি সুন্দর, অপূর্ব মন্দির। পারলে তোমরাও অবশ্যই ঘুরে এসো একবার এই মন্দিরটায়, গ্যারান্টি দিচ্ছি তোমাদের খুব সুন্দর লাগবে। এরপর বাইরে বেরিয়ে দেখলাম বাইরেটা অপূর্ব সুন্দর। বাইরে অনেক ফুলের গাছ, কত নানান রকম সুন্দর সুন্দর জিনিস, তারপরে অর্জুনের রথও ছিল, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, বাইরেটাও অপূর্ব। এরপর বাইরে বেরিয়ে একটা ছোট মার্কেট ছিল, সেখানে ঢুকলাম, ঘুরলাম। বাইরে খাবার জিনিস কত সুন্দর সুন্দর, দেখো স্যান্টাও রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এরপরে সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, একটুখানি 5 মিনিট দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখলাম, কি সুন্দর। এরপরেও বাইরে কত সুন্দর জায়গা ছিল, রাধাকৃষ্ণ রয়েছে, চারিদিক ফুলের গাছে ভরা, কত মন্দির ছিল। রাত হয়ে গেছিলো বলে বন্ধ হয়ে গেছিলো। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। এরপর দোলনা, স্লিপ, বাচ্চাদের জন্য চড়ার অনেক কিছু ছিল। লাইটিং দিয়ে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। দেখো আমি দোলনা চড়তে যাচ্ছি। এরপর বাইরে লাইটিংয়ের সাথে কয়েকটা ফটো তুলে নিলাম। এরপর ট্রেনের বাইরের দৃশ্য উপভোগ করতে করতে বাড়ির দিকে রওনা হলাম। টাটা বন্ধুরা।